আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যার এই লেকচারে আমরা খুব ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে √3 যে একটা অমূলদ সংখ্যা, সেটার প্রমাণ। এই প্রমাণটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের আগে সহমৌলিক এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে। সহমৌলিক, তাহলে সহমৌলিক বিষয়টা কি? এটা হলো দুটি সংখ্যার মধ্যে যদি ওয়ান ব্যতীত অন্য কোনো দুটি পূর্ণ সংখ্যার মধ্যে যদি ওয়ান ব্যতীত কমন সাধারণ কোনো উৎপাদক না থাকে, তখন আমরা বলে থাকি এরা পরস্পর সহমৌলিক। যেমন আমরা লিখতে পারি 4 15। তাহলে এখানে দেখো 4 2 ইন্টু 2 ইন্টু 1 আর 15কে লেখা যায় 3 ইন্টু 5 ইন্টু 1। এখানে এই ওয়ান ব্যতীত অন্য কোনো কমন উৎপাদক নাই, সুতরাং এই দুটো পরস্পর সহমৌলিক। সিমিলারলি আমরা লিখতে পারি 5 11। তাহলে 5কে লেখা যায় 5 ইন্টু 1 আর 11 হচ্ছে 11 ইন্টু 1। এখানেও ওয়ান ব্যতীত কমন কোনো উৎপাদক নেই, সুতরাং এই দুটো পরস্পর সহমৌলিক। একইভাবে আমরা লিখতে পারি 16 13। তাহলে 16 খেয়াল করো, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 1 আর 13কে লেখা যায় 13 ইন্টু 1। তাহলে সেক্ষেত্রে ওয়ান ব্যতীত কমন উৎপাদক না থাকায় এই দুটাকে বলা হবে সহমৌলিক। যদি আমরা এভাবে লিখি 4 12, তাহলে 4কে কি লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 1 আর 12 হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1। এখানে কিন্তু ওয়ান ব্যতীত 2 কমন উৎপাদক আছে, সুতরাং এই দুটাকে সহমৌলিক বলা যাবে না। তাহলে একটা বিষয় খেয়াল করো, আমি যে উদাহরণগুলো লিখলাম এখানে এই দুটা সংখ্যা কিন্তু যৌগিক, একটাও মৌলিক নয়। আর এখানে দুটাই মৌলিক, আর এখানে একটা মৌলিক একটা যৌগিক। তাহলে আমরা এখান থেকে নামের মধ্যে মৌলিক শব্দটা থাকলেও সহমৌলিক হলেও সহমৌলিক হওয়ার জন্য তাদেরকে মৌলিক হতে হবে না। সহমৌলিকের মধ্যে মৌলিক শব্দটা থাকলেও সহমৌলিকটা ডিপেন্ড করবে না সংখ্যাগুলো কি মৌলিক নাকি যৌগিক এটার উপর। এটা ডিপেন্ড করবে তাদের মধ্যকার কমন উৎপাদকের উপর। যদি কমন উৎপাদক ওয়ান ছাড়া অন্য যে কোনো সংখ্যা পাই, তাহলে আমরা বলবো এরা সহমৌলিক। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয় তাহলে আসো প্রমাণ করি √3 একটি অমূলদ সংখ্যা। এই প্রমাণটা তোমরা ক্লাস 9-10 করে আসছো। তো আমরা অমূলদ সংখ্যার সংজ্ঞাটা কি জানি? অমূলদ সংখ্যা হলো যদি কোনো একটি সংখ্যাকে মূলদ সংখ্যার সংজ্ঞাটা আমাদের কাছে জানা আছে, মূলদ ছাড়া বাকি সবগুলোকে আমরা কি বলবো? বাস্তব সংখ্যার মধ্যে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সংজ্ঞাটা হলো দুটি সংখ্যাকে যদি কোনো একটি সংখ্যাকে যদি পূর্ণ সংখ্যার অনুপাতে লেখা যায় এবং ওই সংখ্যাগুলো সহমৌলিক হয়, অর্থাৎ তাদের মধ্যে ওয়ান ব্যতীত কোনো কমন উৎপাদক না থাকে, তখন আমরা এটাকে বলবো কি সংখ্যা? মূলদ সংখ্যা। কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে √3 অমূলদ সংখ্যা। এটা কিভাবে প্রমাণ করব? এটা আমরা কন্ট্রাডিক্টরি থেকে জিনিসটা প্রমাণ করব। এটার বিষয়টা হলো এরকম, আমাদের নিশ্চিত ধারণা আছে মূলদ সংখ্যা নিয়ে, তাহলে আমরা এটা ধরে নিব মূলদ সংখ্যা। এরপর মূলদ সংখ্যার বৈশিষ্ট্যগুলো আমরা একটা একটা বিশ্লেষণ করব এবং প্রমাণ করব যে সে মূলদ সংখ্যার বৈশিষ্ট্য মানে না, তার মানে সে মূলদ সংখ্যা নয়। আর যদি মূলদ সংখ্যা না হয় তাহলে সংখ্যাটা কি হবে? অমূলদ সংখ্যা। আমরা কিভাবে প্রথম পত্রে এই যে কোন একটি ফাংশন এক এক কিনা, এটাও একই টার্ম দিয়ে প্রমাণ করছিলাম। প্রথমে ধরে নিয়েছিলাম তারা এক এক নয়, বহু এক, তারপর দেখাইলাম যে তারা বহু একের বৈশিষ্ট্য মানে না, তখন আমরা বললাম যে এরা এক এক। যাক, এটা প্রথম পত্রের বিষয়, তোমরা পড়ছো, তাহলে আসে এই প্রমাণটাতে যাই। প্রথমে আমরা ধরে নিব, ধরি √3 একটি মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা ধরে নিলাম? কারণ মূলদ সংখ্যার বৈশিষ্ট্যটা আমরা জানি। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? সুতরাং √3 কে লিখতে পারি p/q। মূলদ সংখ্যা হলে কিভাবে লিখতে হবে? পূর্ণ সংখ্যার অনুপাতে। তাহলে আমরা এখানে pq কে পূর্ণ সংখ্যা ধরে নিলাম। এই জিনিসটা এখানে লিখে দিবা, ধরি সুতরাং √3 সমান p/q, যেখানে p ও q পূর্ণ সংখ্যা।
সাথে অবশ্যই বলবা কিউ নট ইকুয়াল এ জিরো, কারণ অনেকে বলতে পারে জিরো তো পূর্ণ সংখ্যা, তাহলে আমি যদি লিখি 2/0 তাহলে সংখ্যাটা অনির্ণীয় সংখ্যা, তাহলে এটাকে আর, আমরা তো বাস্তব সংখ্যারই প্রকারভেদে মূলত শিখতেছি, এটাকে আর তখন মূলত বলা যাবে না। এই জন্য বলে দিব যে এখানে কিউ জিরো হবে না, এবং এরা পরস্পর, এরা মানে কারা, পিউ কিউ, পরস্পর সহমৌলিক, পরস্পর সহমৌলিক, অর্থাৎ পি এবং কিউ এর মধ্যে ওয়ান ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না। আমাদের এখানে মূল বিষয় আমরা এটা মাথায় রেখে যাব। আমরা এখানে প্রমাণ করে দিব যে আমরা যে √3 সমান p/q ধরছি, এই পি এবং কিউ এর মধ্যে কমন উৎপাদক আছে, তাহলে কমন উৎপাদক থাকলে আর মূলত হবে না, সহমৌলিক যেহেতু হইতে পারবে না তাহলে মূলত হতে পারবে না, আর মূলত না হওয়া মানে অমূলত হওয়া। তাহলে আশাটা কিভাবে প্রমাণ করব, আমি এটাকে যদি বর্গ করে কি লিখতে পারি, দেখো 3 সমান p²/q² বর্গ করলাম, বা এখান থেকে লিখতে পারি 3q² সমান p²। খেয়াল করো মনোযোগ দিয়ে, এখানে 3q² 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য। কেমনে বুঝলাম 3q² 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য? কারণ আমরা তো বলার সময় বলছি এখানে কিউ পূর্ণ সংখ্যা, তাহলে কিউ এর মান যদি তুমি 1 বসাও, 3q² এটা পুরোটার মান আসবে 3, 3 দিয়ে ভাগ যাবে। 2 বসালে 2² মানে 4, 3 4 12, 3 দিয়ে ভাগ যাবে। সিমিলারলি 3 বসাও, 3² 9, 3 9 27, 3 দিয়ে ভাগ যাবে। এভাবে তুমি কিউ এর মান যাই বসাও এটা 3 দ্বারা বিভাজ্য। যেহেতু 3q² 3 দ্বারা বিভাজ্য, আমরা বলতে পারি সুতরাং p² 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এটা কেমনে বলতে পারলাম? দেখো তুমি বলতেছো 3q² 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, আমরা এই দুটাকে সমান লিখলাম। সমান মানে কি, এটার মান যদি 15 হয় এটার মানও 15, তাহলে এটাকে যদি 3 দিয়ে ভাগ যায় নিশ্চিতভাবে এটাকে 3 দিয়ে ভাগ যাবে। এই জন্য বলতে পারি p² 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, অর্থাৎ পি নিজেই 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, পি নিজেই 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কেমনে? তুমি খেয়াল করলে বুঝে যাবা। 2² মানে 4, 3² মানে 9, 4² 16, 5² 25, 6² 36। খেয়াল করো তো, 4 3 দ্বারা বিভাজ্য নয়, 9 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 9 এটা কার স্কোয়ার ছিল? 3² এর। তার মানে 9 যদি 3 দ্বারা বিভাজ্য হয়, যার বর্গ সেও 3 দ্বারা বিভাজ্য। সিমিলারলি 36 যদি 3 দ্বারা বিভাজ্য হয়, 6ও 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোন একটা সংখ্যার বর্গকে যদি 3 দিয়ে ভাগ যায়, ওই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ যাবে। এখন আমরা নিশ্চিত হয়ে গেলাম পি এর একটি উৎপাদক 3 দিয়ে ভাগ যায়। এখন আমাদের দরকার হলো প্রমাণ করা দরকার যে কিউ এরও একটা উৎপাদক 3, কিন্তু আমরা এখনো শিওর না যে কিউ এর কমন উৎপাদক বা কিউ এর কোন উৎপাদক 3 আছে কিনা। আমরা এটা শিওর হলাম পি এর উৎপাদক 3 আছে। যেহেতু যে জিনিসটা আমরা নিশ্চিত, এটা নিয়ে কাজ শুরু করি। তাহলে এখান থেকে লিখব, আবার ধরি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কে? পি। তাহলে আবার ধরি পি সমান 3c। কেন 3c ধরলাম? লিখে দিব সি একটি পূর্ণ সংখ্যা। এটা কেন লেখা গেছে দেখো, পি যে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য বললাম, তো পি এর মান কত কি আমরা জানি? পি এর মান 3 হইতে পারে, 6 হইতে পারে, 9 হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তো ধরে নিলাম যে সি একটা পূর্ণ সংখ্যা, তাহলে পি সমান 3c। সি এর মান 1 হলে 3, সি এর মান 2 হলে 6, সি এর মান 3 হলে 9, যাই হবে হোক 3 দ্বারা ভাগ যায় এমন সংখ্যা। কিন্তু আমাদের টার্গেট পি কে যে 3 দিয়ে ভাগ যায় সেটা নয়, সেটা তো অলরেডি প্রমাণ করছি। আমাদের টার্গেট কিউ কেও 3 দিয়ে ভাগ দিয়ে এটা দেখানো। তাহলে এটা যদি দেখাতে চাই, দেখো আমাদের কিউ আনতে হলে কি দরকার হবে? p² আনলে 3q² আনতে পারবো। সুতরাং এটাকে বর্গ করো, p² সমান 9c²। আশা করি এটা ক্লিয়ার। আবার p² এর জায়গায় লিখো 3q²। এক কথে আমরা এই p² এর জায়গায় লিখতে পারি 3q² ইকুয়াল 9c²। 3 দিয়ে ভাগ করো, q² সমান 3c²।
বাকি কাজগুলো ইজি। সি পূর্ণ সংখ্যা, হুবহু এই জিনিসগুলো রিপিট হবে। আমরা বলবো এখানে কথাগুলাই লিখে দিব, 3c² 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেহেতু 3c² 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, সুতরাং q² 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আর দেখো q² যদি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, p² যদি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, p 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য আমরা জানি, তাহলে আমরা বলবো এখানে q² যেহেতু 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তার মানে অর্থাৎ q নিজেই 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। একদম সহজ কাজ। এখন বুঝে গেলাম পিও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কিও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, সুতরাং তাদের মধ্যে কমন উৎপাদক 3, অর্থাৎ এরা সহমৌলিক নয়, অর্থাৎ এরা কি নয়, মূলদ নয়। যেহেতু এরা মূলদ নয়, সুতরাং এটা মূলদ সংখ্যা। তাহলে আমরা বলে দিব এখানে এই কথাগুলো তোমরা লিখে দিবা, এখানে পি ও কিউ এর সাধারণ উৎপাদক 3, সাধারণ উৎপাদক 3 যা শর্ত বিরোধী, যা শর্ত বিরোধী, শর্ত মানে না। আমি যেহেতু এখন হোয়াইট বোর্ডে জায়গা না লিখলাম না, ছোট বিষয়, তোমরা আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে ফেলবা যে এখানে পি ও কিউ এর সাধারণ উৎপাদক 3 যা শর্ত বিরোধী, সুতরাং এটা মূলদ সংখ্যা নয়। যেহেতু এটা মূলদ সংখ্যা নয়, সুতরাং এটা একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। আশা করি এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার। আমাদের পরবর্তী লেকচারটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হবে। আমরা এখানে পরম মান, অসমতার সমাধান, বিভিন্ন টপিকস নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।